জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আইনি লড়াইয়ের ইঙ্গিত, ভারতের আদালতে শেখ হাসিনা প্রসঙ্গ থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক অঙ্গনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত আওয়ামী লীগের থাকছে প্রতিবেদনে। হাসিনাকে আশ্রয়, মোদির জন্য নতুন চ্যালেঞ্জ বিজেপি নির্বাচনের পরে থাকছে প্রতিবেদনে। আঞ্চলিক রাজনীতিতে প্রভাব, আওয়ামী লীগ নিষেধাজ্ঞায় নতুন আলোচনা থাকছে প্রতিবেদনে। রাজধানীতে বিক্ষোভ, তারিক বিরোধী স্লোগানে উত্তাল শাহবাগ থাকছে প্রতিবেদনে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আইনি লড়াইয়ের ইঙ্গিত, ভারতের আদালতে শেখ হাসিনা প্রসঙ্গ। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে শেখ হাসিনাকে ঘিরে সম্ভাব্য আইনি পদক্ষেপের ইঙ্গিত। বিশেষ করে বিষয়টি যখন ভারতের আদালতের সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে, তখন কৌতূহল ও জল্পনা আরও বেড়েছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে শেখ হাসিনাকে ঘিরে কিছু আইনি বিষয় আন্তর্জাতিক পর্যায়ে বা ভারতের বিচার ব্যবস্থার আওতায় তোলার চেষ্টা হতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মামলা, আবেদন বা আদালতের কার্যক্রম প্রকাশ্যে আসেনি। ফলে পুরো বিষয়টি এখনও প্রাথমিক আলোচনা ও সম্ভাবনার স্তরেই রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, একটি দেশের রাজনৈতিক নেতার বিরুদ্ধে অন্য দেশের আদালতে মামলা পরিচালনা করা বেশ জটিল প্রক্রিয়া। এর সঙ্গে জড়িত থাকে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক সম্পর্ক এবং বিচারিক এখতিয়ার সংক্রান্ত নানা সীমাবদ্ধতা। বিশেষ করে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা বা সাবেক শীর্ষ নেতাদের ক্ষেত্রে সার্বভৌম দায় মুক্তি বা সোভরেন ইমিউনিটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই ইস্যু মূলত রাজনৈতিক চাপ তৈরি বা কূটনৈতিক বার্তা দেওয়ার অংশ হিসেবেও সামনে আসতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এসব আলোচনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং দাবি করেছেন এই ধরনের প্রচারণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে ভারতের পক্ষ থেকেও এ ধরনের কোনো মামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমন কোনো আইনি পদক্ষেপ বাস্তবে রূপ নিলে তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ভারতের আদালতে শেখ হাসিনাকে ঘিরে আইনি লড়াইয়ের যে ইঙ্গিত সামনে এসেছে, তা এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে নয়। তবে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে এবং আগামী দিনে এ নিয়ে স্পষ্টতা আসবে বলেই ধারণা করা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত আওয়ামী লীগের। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে দলটি ধীরে ধীরে মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের অনৌপষ্ঠানিক বৈঠক, সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা বেড়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এসব কার্যক্রমকে অনেকেই দল পুনর্গঠনের প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন। যদিও দলটির পক্ষ থেকে এখনও বড় কোনো কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দলটির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ মহল বলছে, সাংগঠনিক শক্তি ধরে রাখা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার অংশ হিসেবেই এই তৎপরতা চলছে। বিশেষ করে তরুণ কর্মীদের যুক্ত করা, পুরনো ইউনিটগুলোকে সক্রিয় করা এবং স্থানীয় পর্যায়ে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই তৎপরতাকে ভিন্নভাবে দেখছে। তাদের দাবি, এটি রাজনৈতিক প্রভাব পুনরুদ্ধারের একটি কৌশল, যা ভবিষ্যতে বড় ধরনের কর্মসূচিতে রূপ নিতে পারে। তবে তারা এটাও বলছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মতো প্রতিযোগিতামূলক রাজনৈতিক ব্যবস্থায় বড় দলগুলো কখনোই দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকে না। তাই আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার এই ইঙ্গিতকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা যেতে পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, মাঠ পর্যায়ের তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তেজনাও বাড়তে পারে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সব মিলিয়ে আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি যে ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী দিনগুলোতে দলটির আনুষ্ঠানিক কর্মসূচি ও নেতৃত্বের অবস্থানই নির্ধারণ করবে এই তৎপরতার প্রকৃত দিক। হাসিনাকে আশ্রয়, মোদির জন্য নতুন চ্যালেঞ্জ বিজেপি। নির্বাচনের পরে ভারতের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে শেখ হাসিনাকে ঘিরে সম্ভাব্য আশ্রয়ের ইস্যু। বিষয়টি সরাসরি যুক্ত হয়ে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার এবং ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নির্বাচনের পরবর্তী কৌশলের সঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি শেখ হাসিনাকে ঘিরে কোনো ধরনের আশ্রয় বা নিরাপত্তা ইস্যু সামনে আসে, তাহলে তা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং কূটনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রতিবেশী দেশের একজন প্রভাবশালী নেতাকে ঘিরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক, আইনি এবং কূটনৈতিক সব দিক বিবেচনায় নিতে হয়। ভারতের অভ্যন্তরে বিরোধী রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে এই সম্ভাব্য ইস্যুকে রাজনৈতিক বিতর্কের অংশ করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের যুক্তি হতে পারে, বিদেশ নীতি ও অভ্যন্তরীণ রাজনীতির ভারসাম্য কতটা রক্ষা করা হচ্ছে। এতে করে মোদী সরকারের উপর চাপ বাড়তে পারে। অন্যদিকে বিজেপি ঘনিষ্ঠ মহল বলছে, এ ধরনের বিষয় সম্পূর্ণভাবে কূটনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বিবেচিত হয় এবং জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবেই ঘনিষ্ঠ এবং যে কোনো সিদ্ধান্ত সেই সম্পর্কের ওপর ভিত্তি করেই নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, ভারত ও বাংলাদেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। ফলে এমন কোনো ইস্যু সামনে এলে তা শুধু দুই দেশের নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। তবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি এখনও জল্পনা ও বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ। সব মিলিয়ে এই ইস্যু বাস্তবে রূপ নিলে তা মোদী সরকারের জন্য নতুন কূটনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে ভবিষ্যতের ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সিদ্ধান্তের ওপর। আঞ্চলিক রাজনীতিতে প্রভাব। আওয়ামী লীগ নিষেধাজ্ঞা নিয়ে নতুন আলোচনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে সম্ভাব্য নিষেধাজ্ঞা ইস্যু। বিষয়টি এখন শুধু দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও এর প্রভাব নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে বিভিন্ন মহলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একটি প্রধান রাজনৈতিক দলকে কেন্দ্র করে এমন আলোচনা তৈরি হলে তা স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক হিসাব নিকাশে প্রভাব ফেলে। বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নজর রাখছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নিষেধাজ্ঞা শব্দটি এখানে অনেকটাই রাজনৈতিক বক্তব্যের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণত কোনো দেশের প্রধান রাজনৈতিক দলকে সরাসরি নিষিদ্ধ করার বিষয়টি বিরল এবং জটিল। বরং মানবাধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশই বেশি দেখা যায়। এদিকে আওয়ামী লীগের নেতারা এই আলোচনাকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, দলটি দেশের জনগণের সমর্থন নিয়েই রাজনীতি করছে এবং কোনো আন্তর্জাতিক সংস্থা বা রাষ্ট্র সরাসরি এমন পদক্ষেপ নেবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, আন্তর্জাতিক মহলের উদ্বেগই এই আলোচনার পেছনে কাজ করছে। তাদের মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈশ্বিক নজরদারি বাড়ছে, যা ভবিষ্যতে কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ হওয়ায় এখানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। তাই আন্তর্জাতিক অংশীদাররা পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে, এটা স্বাভাবিক। সব মিলিয়ে আওয়ামী লীগকে ঘিরে নিষেধাজ্ঞা প্রসঙ্গ এখনও নিশ্চিত কোনো নীতিগত সিদ্ধান্ত নয়, বরং আলোচনা ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। তবে এই বিতর্ক যে আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তা স্পষ্ট। আগামী দিনে কূটনৈতিক বার্তা, রাজনৈতিক অবস্থান এবং অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নির্ভর করেই এই ইস্যুর দিক নির্ধারিত হবে। রাজধানীতে বিক্ষোভ, তারেক বিরোধী স্লোগানে উত্তাল শাহবাগ। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ কেন্দ্র শাহবাগে বিক্ষোভকে ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান একদল বিক্ষোভকারী জড়ো হয়ে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, ফলে এলাকা কিছু সময়ের জন্য উত্তাল হয়ে ওঠে। জানা গেছে দুপুরের পর থেকেই ছোট ছোট দলে লোকজন শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করে। পরে তা বড় সমাবেশের রূপ নেয়। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদ জানায়। এই সময় সড়কের কিছু অংশে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার চেষ্টা করে। এখন পর্যন্ত বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি বলে জানা গেছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা এই বিক্ষোভকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন। তাদের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে ফেলতেই পরিকল্পিতভাবে এমন কর্মসূচি নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজধানীর কেন্দ্রীয় এলাকাগুলোতে এ ধরনের বিক্ষোভ বর্তমানে একটি নিয়মিত চিত্র হয়ে উঠেছে। তবে প্রতিটি কর্মসূচি পরিস্থিতি অনুযায়ী দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে, তাই সতর্কতা জরুরি। সব মিলিয়ে শাহবাগে তারেক রহমান বিরোধী স্লোগানকে ঘিরে যে বিক্ষোভ হয়েছে তা আবারও দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে পরিস্থিতি কোন দিকে যায়।